হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মসুরি ডাল কিভাবে সহজে রান্না করা যায় সেই রেসিপি দেখাবো। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি 5 মিনিটে কিভাবে সহজে তাড়াতাড়ি ডাল রান্না করা যায় সেটা আপনাদের দেখাবো। ডাল রান্না করতে আমার লাগবে মসুরি ডাল, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি রান্না করব। ডালটা যাতে সহজে চুলা দেওয়ার সাথে সাথে হয়ে যায়, এজন্য আমি কি করেছি, ডালটাকে ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম 1 ঘন্টার আগে। এই ডালটা দিয়ে আমি ডাল রান্না করব। ডালটাকে আমি প্রথমে চুলার মধ্যে বসালাম, বসে ঢেকে দিলাম যাতে সাথে সাথে গরম এসে পড়ে। বলক এসে পড়েছে। এখন আমার এই ফ্যানগুলো ফেলে দিতে হবে। এই ফ্যানগুলো ফেলে দিলে ডালটা মজা লাগবে, না হলে ডালটা কেমন যেন একটা গন্ধ আসে। এগুলো যা আছে সব ফেলে দেব। দেখুন আমার ডাল, এগুলো ফালানোর সাথে সাথে আমার ডালও গলে গিয়েছে। এখন হলুদটা লবণটা দিয়ে কিছুক্ষণ রাখে গোটা দেবো, আমার ডাল হয়ে গেল। দেখছেন এখনই গলে গিয়েছে, কি সুন্দর গলে গেছে। এখন কিছুক্ষণ রাখবো, ঢেকে গোটা দেব। দেখুন আমার ডাল 5 মিনিটও লাগেনি, আমার ডাল গলে ভর্তা হয়ে গিয়েছে। এখন গুটান দেব। আমার ডাল গুলে ভর্তা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এটাতে করে রান্নার সাথে সাথে ডাল রান্না হয়ে যাবে। এখন তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দেব। এখন বলক আসলে বাগার দেব, শেষ। এখন ডালটা বলক এসে পড়েছে, এখন বাগার দেব। পরে গরম হয়েছে, এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন রসুনটা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। আমার রসুন পেঁয়াজ ভাজা হয়েছে, এখন ডালটা একটু ছেড়ে দেব। হয়ে গেছে আমার ডাল রান্না। এখন কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দেব। এভাবে রান্নার 5 মিনিটে ডাল রান্না হয়ে যাবে। সবশেষে একটু 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়নে ফোড়ন দিলাম একটু। ভাজা 5 ফোড়নকে আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডাল রান্না। চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। আর ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।